নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো ম্যাগির পকোড়া। এই ম্যাগির পকোড়া রেসিপিটি পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর এই ম্যাগির পকোড়া রেসিপিটি তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো এখানে দেখো ম্যাগির পকোড়া বানানোর জন্য আমি একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই ম্যাগিটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে আমি ম্যাগিটাকে ভেঙে দেবো। বাচ্চারা কিন্তু ম্যাগি খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু সবজি খেতে চায় না, যার জন্য বাচ্চাদের জন্য এই মজাদার পকোড়া। তো এখানে দেখো ম্যাগিটা আমি পুরো ছোট ছোট করে ভেঙে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দিলাম। দিয়ে ম্যাগিটা দিয়ে আমি ম্যাগিটা ভেজে নেব। আমি শুকনো এই রকম করে ভেজে নেব। এটা বাচ্চারা বলো বড়রা বলো সবাইয়ের কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এখানে দেখো ম্যাগিটা আমি এরকম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো ম্যাগিটা দেখো ভাজা হয়ে গেছে। এবার ম্যাগিটা আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে দেখো আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এখানে আদা রসুনটা দেখো পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর দেখো ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু গাজর একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, গাজরটা দিয়ে দিলাম। একটু আমি বাঁধাকপি দিয়ে দিলাম। আর একটু আমি গ্রিন সিমলা মির্চি দিয়ে দিলাম। আর একটু আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। তারপরে দেখো সবজিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি ওই সবজির মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে ম্যাগিটা ভেজে রেখেছিলাম ওই ম্যাগিটা আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব সবজির সঙ্গে ম্যাগিটা। মিশিয়ে নেওয়ার পরে আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে আবারও আমি খুব ভালো করে এই ম্যাগিটার সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখো ম্যাগিটা কিন্তু একদম জল জল নেই। এবার আমি দুটো আলু আগে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা আলুটা আমি এই ম্যাগির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে দেখো খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে, আর ম্যাগি সবজির একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এই ম্যাগি পকোড়ার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর যে ম্যাগি মশলাটা হয়, ম্যাগি প্যাকেটের মধ্যে যে মশলাটা আসে ওই মশলাটা দিয়ে দিলাম। আর এর 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এই ম্যাগির পকোড়ার ডোটা। তো এখানে দেখো ম্যাগির পকোড়ার ডোটা পুরো রেডি হয়ে গেছে। খুব ভালো করে মশলাগুলো দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখো পুরো ম্যাগির পকোড়ার যে ডোটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, তাহলে কিন্তু এই ম্যাগির পকোড়াটা খেতে ভীষণই ভালো লাগে। তো ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দেখো পুরোটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর ম্যাগির পকোড়ার ডোটাও পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি এই ম্যাগির পকোড়ার ডোটা উঠিয়ে নেব। তো এখানে দেখো পুরো কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে। এবারে দেখো আমি এটা ঠান্ডা করতে দিয়েছিলাম, ম্যাগির যে পকোড়ার জন্য যে ডোটা বানিয়েছি ওটা ঠান্ডা করতে দিয়েছিলাম। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এইভাবে একটা গোল গোল ডো বানিয়ে, গোল গোল একটা বলের শেপে একটা ডো বানিয়ে হাত দিয়ে এইভাবে একটু চেপে দিয়ে মাঝখানে আমি একটা ফুটো করে দেব। তাতে কিন্তু দেখতেও সুন্দর লাগে, আর বাচ্চারা কিন্তু এই রকম সুন্দর সুন্দর মজার জিনিসগুলো খেতেও কিন্তু খুব ভালোবাসে। বাচ্চারা যেহেতু সবজি খায় না, যার জন্য এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে।
আর বড়দেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এখানে দেখো মাঝখানে আমি এইভাবে একটা ফুটো করে দিলাম। তোমরা যে কোনো জিনিস দিয়ে এইভাবে মাঝখানে একটা ফুটো করে নিতে পারো। আর যদি না এইরকম করতে চাও এমনি গোল গোল করেও ফুটো করতে পারো। তো এখানে দেখো পুরো ম্যাগির পকোড়ার জন্যে আমার ম্যাগির পকোড়া পুরো রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি করে নিয়েছি, পুরো পকোড়াগুলো আমি এইভাবে করে নিয়েছি, তাতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো এবারে দেখো এই ম্যাগি পকোড়া বানানোর জন্য আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। ওই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে দেখো আমি অল্প অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিলাম। তো এখানে দেখো খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা গুলে গেছে। খুব ভালোভাবে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি আর এইভাবে ঘনত্বটা রেখে দিয়েছি। খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়। তো এখানে দেখো কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গোলা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি আর একটা প্যাকেট ম্যাগি এইভাবে ছোট ছোট করে, একদম ছোট ছোট করে এইভাবে ভেঙে নিয়েছি। একদম এইভাবে ছোট ছোট করে কিন্তু ভেঙে নিতে হবে। তো প্রথমে যেটা করব, আমি একটা দেখো ম্যাগির এই যে রিংটা বানিয়েছিলাম ওইটা আমি একটা নিয়েছি। নিয়ে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি ম্যাগির যে রিংটা ডুবিয়ে নিলাম। নিয়ে এপিট ওপিট খুব ভালো করে ডুবিয়ে নেওয়ার পরে আমি যে ম্যাগিটা গুঁড়ো গুঁড়ো করে রেখেছি ওই ম্যাগির মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ম্যাগিটা খুব ভালো করে আমি লাগিয়ে নেব এই রিংটার মধ্যে। খুব ভালো করে দেখো এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো এখানে দেখো এইভাবে কিন্তু পুরোটা আমি রেডি করে নিয়েছি। এইভাবে ম্যাগি লাগিয়ে লাগিয়ে আমি পুরোটা কিন্তু রেডি করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো। এভাবে মজা করে বানালে বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। তারপরে দেখো এদিকে আমি গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু ভালো করে একটু গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে ওই তেলের মধ্যে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ম্যাগির যে পকোড়াগুলো বানিয়েছিলাম ওগুলো একটা একটা করে এভাবে ছেড়ে দেব। 2 মিনিট একটা দিক একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু উল্টে দিতে হবে। সাথে সাথে কিন্তু চামচ কিংবা খুন্তি লাগালে হবে না। 2 মিনিট একটু একটা দিক ভালোভাবে হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আরেকটা দিক উল্টে দিতে হবে। তো একটা দিক দেখো হয়ে গেছে, তো আমি আরেকটা দিক উল্টে দিচ্ছি। এইভাবে হালকা লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে ম্যাগির পকোড়াটা ভাজতে হবে। তারপরে যখন পকোড়াটা লাল হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়ে ম্যাগির পকোড়াটা ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, একটাও কিন্তু ম্যাগির পকোড়া ভেঙে যায়নি। খুব সুন্দর করে কিন্তু ম্যাগির পকোড়া ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো ম্যাগির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ম্যাগির পকোড়াগুলো আমি উঠিয়ে নিলাম। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। তো বাকি যে পকোড়াগুলো ছিল আমি একইভাবে ভেজে নেব। তো এইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। তো এইভাবে সবজি দিয়ে যদি পকোড়াগুলো বানিয়ে দেওয়া যায় ম্যাগি দিয়ে, বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। তো তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে।